প্রথম আলোর অডিও সংবাদে স্বাগত। শামসুজ্জোহা জানিয়ে দিচ্ছে দিনের গুরুত্বপূর্ণ খবরগুলি। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মামলার রায় সরাসরি সম্প্রচার করা হবে। মানবতাবিরোধী অপরাধের ঘটনায় শেখ হাসিনা সহ ৩ আসামির বিরুদ্ধে করা মামলার রায় ঘোষণা করা হবে সোমবার। রোববার সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাঙ্গণে এ বিষয়ে ব্রিফিং করেন প্রসিকিউটর গাজী মুনাইম হোসাইন তামিম। তিনি বলেন, রায়ের যে অংশটুকু ট্রাইব্যুনাল পড়ে শোনাবেন তা ট্রাইব্যুনালের অনুমতি সাপেক্ষে বাংলাদেশ টেলিভিশন সরাসরি সম্প্রচার করবে, যার মাধ্যমে দেশের অন্য গণমাধ্যমগুলো তা সরাসরি সম্প্রচার করতে পারবে। বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ৩ সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১ এই মামলার রায় ঘোষণা করবেন। এ মামলার অপর ২ আসামি হলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এবং পুলিশের সাবেক মহাপরিদর্শক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন। এর মধ্যে আইজিপি অ্যাপ্রুভার বা রাজসাক্ষী হিসেবে জবানবন্দি দিয়েছেন। এদিকে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রীর এই রায় ঘোষণা ঘিরে ঢাকা ছাড়া আরও ৩ জেলা গোপালগঞ্জ, ফরিদপুর ও মাদারীপুরে সার্বিক নিরাপত্তা ও আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মাঠে নেমেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। রোববার সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান বিজিবির জনসংযোগ কর্মকর্তা শরীফুল ইসলাম। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঘোষিত কর্মসূচিকে কেন্দ্র করে এই নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বলে জানিয়েছে বিজিবির একটি সূত্র। এর মধ্যে ঢাকাসহ বিভিন্ন জায়গায় ককটেল বিস্ফোরণ ও বাসে আগুন দেওয়ার ঘটনাও ঘটেছে। রাজধানীর ৩টি এলাকা হাজারীবাগ, নিউ ইস্কাটন এবং সাভারে হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। ঢাকার বাইরে গাজীপুর, বগুড়া এবং নোয়াখালীতে অন্তত ৪টি স্থানে নাশকতার ঘটনা ঘটেছে। এছাড়াও মাদারীপুরে রাস্তার ২ পাশে গাছ ফেলে রাখায় দুর্ভোগে পড়েন জেলার অসংখ্য মানুষ। এ সময় সড়কে তৈরি হয় তীব্র যানজট। রোববার নির্বাচন কমিশনের সংলাপে যোগ দিতে যান ইসলামী ঐক্যজোটের সাবেক চেয়ারম্যান আবুল হাসনাত আমিনীর অনুসারীরা, কিন্তু সংলাপ শুরুর আগেই দলটির বর্তমান অংশের লোকজন আপত্তি তোলেন। এ সময় তাদের বের হয়ে যেতে বলা হয়। রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনে আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ চলছে। এতে সকালে ৬টি দল অংশ নেয়। সংলাপ শুরু হওয়ার আগে ইসলামী ঐক্যজোটের বর্তমান চেয়ারম্যান মৌলানা আব্দুল কাদির অংশের প্রতিনিধিরা বসার জায়গা পাননি। এ সময় তারা ইসির উদ্দেশ্যে বলেন, ফ্যাসিবাদের দোসর যারা গত নির্বাচনে অংশ নিয়েছেন তারা এখানে বসে আছেন। এ সময় ইসির সচিব আক্তার আহমেদ কাদের কাছে লিখিত দাওয়াতপত্রের হার্ড কপি আছে জানতে চাইলে বর্তমান চেয়ারম্যানের প্রতিনিধিরা তাদের কাছে থাকা লিখিত দাওয়াতপত্র দেখান, কিন্তু আমিনীর অনুসারীরা হার্ড কপি দেখাতে না পারলে ইসি সচিব তাদের সম্মেলন কক্ষের বাইরে যেতে বলেন। বের হয়ে যাওয়া প্রতিনিধি দলের একজন মৌলানা আলতাফ হোসেন দলটির যুগ্ম মহাসচিব পরিচয় দিয়ে সাংবাদিকদের বলেন, ব্ল্যাকমেইল করে তাদের দাওয়াতপত্র অপরপক্ষ নিয়ে গেছে। রোববার সকালে ইসির সঙ্গে সংলাপে অংশ নেয় গণফোরাম, গণফ্রন্ট, ইসলামী ঐক্যফ্রন্ট বাংলাদেশ, ইসলামী ঐক্যজোট, বাংলাদেশ সুপ্রিম পার্টি বিএসপি এবং বাংলাদেশ জাতীয় পার্টি। ঢাকার ২০টি সংসদীয় আসনের মধ্যে ফাঁকা রাখা ৭টি আসনে প্রার্থিতা চূড়ান্ত করতে পারেনি বিএনপি। সূত্রগুলো বলছে, এসব আসনে প্রার্থী মনোনয়নের ক্ষেত্রে দলের শীর্ষ নেতৃত্বকে কয়েকটি বিষয় বিবেচনায় নিতে হচ্ছে। এক্ষেত্রে জোট ও যুগপৎ আন্দোলনে থাকা ২টি দলের ২ জন নেতাকে ঢাকায় আসন ছাড় দিচ্ছে বিএনপি। আরেক আসনে ইসলামপন্থী একটি দলের শীর্ষ নেতার কথা ভাবা হচ্ছে। বাকি ৪টি আসনে দলীয় মনোনয়ন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারেনি বিএনপি। এখন পর্যন্ত ৬৩টি আসনে প্রার্থিতার বিষয়ে কোনো সিদ্ধান্ত নেয়নি বিএনপি। এর মধ্যে ঢাকার ৭টি আসন রয়েছে। জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, জুলাই সনদের আইনি ভিত্তি দেওয়ার জন্য যে গণভোট হবে সেখানে তার দলসহ ৮ দল সংস্কারের পক্ষে হাঁ বলবে। রোববার দুপুরে মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ের কাছে আল ফালাহ মিলনায়তনে যৌথ সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। সাংবাদিকদের প্রশ্নের জবাবে মিয়া গোলাম পরওয়ার বলেন, অনলাইনে একটি দলের কর্মী বাহিনী আগে থেকেই গণভোটে নায়ের পক্ষে প্রচার চালাচ্ছে। একই সুরে কথা বলছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। দলের সদস্য সচিব আক্তার হোসেন অভিযোগ করেছেন, ইদানিং একটি রাজনৈতিক দলের নেতারা গণভোটে না ভোট দেওয়ার ক্যাম্পেইন করছেন। জাতীয় কৃষি দিবস উপলক্ষে তরুণ কৃষি উদ্যোক্তা জাতীয় অর্থনীতির নতুন শক্তি শীর্ষক এক সেমিনারে আক্তার হোসেন এসব কথা বলেন। এই ছিল এখনকার মতো। প্রথম আলোর অডিও সংবাদ শুনুন আমাদের ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ এবং প্রথমআলো.com-এ।